চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান লা تجزي نفس عن نفس شيئا إلى الآية وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد رواه مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে
দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করেন উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও এত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সেই মাগরিব থেকে ধরে এখন পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো শোনার মতন সুযোগ করে দিলেন। এই কারণে সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর বর্ষিত হোক, যিনি হচ্ছেন হাকিম আমদার তাজদারে মদিনা দুলালি আমিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আপনি আমি এই দুনিয়ায় বসবাস করতেছি। আজকে আপনি আমি দুনিয়ার যত রকম শান্তি, যত রকম সুখ খোঁজার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, শুধু খুঁজে বেড়াচ্ছি সুখ কোথায়, সুখ কোথায়, সুখ কোথায়, কোথায় গেলে শান্তি, কোথায় গেলে সুখ। এই সুখ খুঁজতে আপনি আমি হারাম মানতেছি না, হালাল মানতেছি না, নিজের ভাই দেখতেছি না, প্রতিবেশী দেখতেছি না। শুধু আমার টাকা দরকার, সম্পদ দরকার। আজকে আপনি আমি জুলুম করতে দ্বিধাবোধ করতেছি না। তাই আসুন আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, এরকম সুন্দর করে সৃষ্টি আর কোনো মাখলুককে করেনি। তাই আপনি আমি আল্লাহ তাআলার দেয়া জীবন শেষ প্রান্ত পর্যন্ত যদি আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
দুনিয়ার মানুষ তোমরা চলতে ফিরতে মানুষের সঙ্গে জুলুম করো, অন্যায় করো। বড় ভাই ছোট ভাইয়ের সাথে জুলুম করো, ছোট ভাই বড় ভাইয়ের সাথে জুলুম করো। ধনীরা গরিবের সঙ্গে জুলুম করে, গরিবরা ধনীদের সঙ্গে জুলুম করে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জুলুমবাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তাই কি না? মুসলমান মারা নিয়ে এখন হাত ধুয়ে লেগেছে, আর এর সাথে ইসরায়েল হাত পা ধুয়ে প্রস্তুত হয়ে আছে। যেথায় মুসলমান মারা লাগবে ইসরায়েল সেটাই বোম ফেলার জন্য রেডি হয়ে আছে। জুলুমের শীর্ষ নেতা এখন মুসলমান মারতে যা করা দরকার তাই করতেছে। আর আপনি আমি মনে করতেছি পাশের দেশ তো মার খাচ্ছে, আমি তো খাচ্ছি না। বোকা, একটু দেরি কর। 2 দিন পর যখন আপনি আমার ঘরে এসে পড়বে, সেদিন আপনি আমি চেতন পাবো যে আমি এতদিন কোথায় ছিলাম, এখন আমার কি হচ্ছে। তখন আপনি আমি টের পাবো। ওই টের পাওয়া দিয়ে আপনি আমার আর কোনো লাভ হবে না। বাংলাদেশের মধ্যে এখন জুলুম চলতেছে তেলের পাম্পে। জুলুমের শীর্ষে আছে বাংলাদেশে এখন তেলের পাম্পগুলান। রাতের মাঝরাতে যাবেন, দুপুর 12টার পর তেল পাবেন, তারপরও আপনার ইচ্ছা মতো না। ভাগ্যে থাকলে পেতেও পারেন, নাও পেতে পারেন। জুলুম সব জায়গায় চলতেছে, জুলুম আর জুলুম। এরপর আদালতে যাবেন, সেখানেও জুলুম। টাকা থাকলে বিচার আছে, টাকা নাই বিচার নাই। আপনি থানায় যাবেন, ভাই আমি একটু অসুবিধায় আছি, আমার পার্শ্ববর্তী আমার সঙ্গে জুলুম করতেছে, একটু আমার সহযোগিতা করেন। অর্থ হলে আপনার সাথে আছে, অর্থ নাই আপনার সাথে নাই। যেখানে থানায় গেলেও আপনি জুলুম। ইউনিয়ন পরিষদে যাবেন, সেখানেও জুলুম চলে। জুলুম ছাড়া আপনি আমি কেউ কোথাও নাই। মানুষ কিয়ামতের ময়দানে মনে করবে আমাদের ধন ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, অর্থ ছিল, পাওয়ার ছিল, আমরা সব জায়গায় জুলুম করেছি। মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের সঙ্গে জুলুম করবেন। আল্লাহ তাআলা বলেন, না না, আমি সমস্ত শক্তি থাকা সত্ত্বেও, আমার সমস্ত পাওয়ার থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে কোনো মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। দুনিয়ার মানুষ, তোমরা একটু শক্তি থাকলে, পাওয়ার থাকলে তোমরা মানুষের সঙ্গে জুলুম করত, কিন্তু আজকে আমি আল্লাহ তাআলা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক আমি, যদিও আমি আল্লাহ, তবুও তোমাদের সঙ্গে জুলুম করব না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে কিয়ামতের ময়দানে বসায় দিন, আমাদেরকে দাঁড় করায় দিয়া, আমরা যদি নেক কাজ করে থাকি আমাদের নেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। আর যদি আপনি আমি পাপ করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার পাপগুলোকে দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি আমাকে সুন্দর করে একখানা ডায়েরি হাতে ধরে দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো। তুমি কি করেছো, কোথায় কি করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় ভালো কাজ করেছো। দুনিয়ার কেউ দেখেনি, একজন মাত্র দেখেছে, তিনি কে? আল্লাহ। গভীর রজনীতে কেউ ছিল না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
রাস্তার ধারে পাকা পাকা একজন বাড়িওয়ালার বাড়ি থেকে পেয়ারা গাছ রাস্তা পর্যন্ত এসেছে। গহীন অন্ধকারে কেউ দেখেনি, আমি আর ওই পেয়ারা গাছ ছাড়া কেউ জানে না। ওখান থেকে আমি একটা পেয়ারা ছিঁড়ে নিয়ে খেতে 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 বাসায় চলে এসেছি। আমার ভিতরে আমি আর গহীন রজনীতে একজন দেখেছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যখন অন্যায় করো, পাপ করো, তোমার মনের ভিতর অল্পনা জল্পনা করো, তখন তুমি কি মনে মনে ভাবো সেই খবরটাও আমি জানি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি তো সেই সত্তা, তোমার মনের অন্তরের গহীন কুঠিরের ভিতর কি আছে, তুমি কি ভাবো, সেটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। তাই তুমি মনে করবে দুনিয়াতে আমার শক্তি থাকা সত্ত্বে আমি মানুষের সঙ্গে জুলুম করেছি, অন্যায় করেছি। আজকে তো কিয়ামতের কঠিন মুসিবতের একমাত্র ছত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করে বলবেন, সমস্ত মানুষ সেদিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে? মানুষ সেদিন হতভম্ব হয়ে যাবে। জাহান্নামকে যখন কাছে আনা হবে, জাহান্নামের হুঙ্কার দেখে মানুষ বলবে, আল্লাহ আজকে যদি আমার বিচার করা হয় অবশ্যই আমি ফেঁসে যাব, ধরা খেয়ে যাব। আমি যদি এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মাটি হতাম, কি হতাম? মাটি হতাম, কতই না ভালো হতো। মাটি হতে মানুষ চাইবে, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কিছু উট, দুম্বা, গরু, ছাগল একত্রিত করবেন। এরপর যেটা শক্তিশালী, ছোটবেলায় একটা শক্তিশালী দুর্বল গরুকে আঘাত করেছিল, কিয়ামতের ময়দানে দুর্বল গরুটাকে আল্লাহ সুস্থ বানায় দিবেন আর বলবেন, যে পরিমাণে তোমাকে আঘাত করেছিল আজকে তুমি সেই পরিমাণে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দুইটাই জান্নাতের মাটি হয়ে যাবে। এই দৃশ্যটা যখন মানুষ দেখবে সেদিন মানুষ হতভম্ব হয়ে যাবে আর মানুষ বলবে, হায় রে, আজকে আমিও যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তুমি যেন মাটি হতে চেও না। দুনিয়া থেকে তুমি যদি নেক আমল করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুনিয়ার মানুষ তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার চামড়ার কপাল দিয়ে যখন তুমি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করানোর চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সেদিন খুশি করাবেন জান্নাত দিয়ে। কি দিয়ে ভাই? জান্নাত দিয়ে। জান্নাতে যাওয়ার আশা সকলেরই তো আছে, তাই না? সকলেই আমরা চাই, আল্লাহ মৃত্যুর পর আপনি আমাকে জান্নাত দান করুন। তাই আসুন, মৃত্যুর পর যদি জান্নাতে যেতে চাই তাহলে আপনি আমাকে অবশ্যই সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলতে হবে। না হলে আমি যদি শয়তানের দেখানো পথেই চলি, অটোমেটিক আমি ধরা খেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম সন্তান, তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন বলবে, আল্লাহ আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, জুলুম করেছি, শয়তান সেদিন বলবে, আল্লাহ আমি তো এদেরকে কোরআন দিয়ে ডাকিনি, এদেরকে শুধু আমি আমার মুখের জবান দিয়ে ডেকেছি, এরা আমার ডাকে পাগল হয়েছে। আল্লাহ আমি এদের জিম্মা নিতে পারবো না, এদের যা খুশি আপনি তাই শাস্তি দিয়ে দেন। মানুষ সেদিন হতভম্ব হয়ে যাবে,
মানুষ সেদিন হাই হাই বলবে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সেদিন মুখের জবান বন্ধ করে দিয়ে দিবেন। দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, হে হাত, এবার তুমি সাক্ষী দিয়ে দাও। আপনি আমার এই হাত, আপনি আমার বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া শুরু করে দিবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ তাদের হাতের গোস্তগুলান ছিঁড়ে 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 ফেলবে আর বলবে, হে হাত, আমার কোথাও একটু কেটে গেলে তোমাকে আমি কত মেডিসিন দিয়েছি, কত ঔষধ দিয়েছি, তুমি ভালো থাকার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন রকম মেডিসিন তোমার উপর প্রয়োগ করেছি, আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও। আপনি আমি মনে করতেছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় দুনিয়া থেকে আজকে আমি আসি, মরে গেলে আমাকে আর ধরে কে? মনে হয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধরবেন না। আপনি আমার চলার গতি, আপনি আমার কথা বলার গতি যা তা দেখে মনে হয় আমরা কোনোদিন মরব না, কোনোদিন আজরাইল আপনি আমাকে ধরবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কিয়ামতের দিন আমি কিছু মানুষ এবং জিনকে বিনা হিসাবে জাহান্নামে দেব। এর কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা ভাই? কলব দ্বারা সৃষ্টি করেছেন, আকল দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা সৃষ্টি করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দান করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দান করেছি। কান দ্বারা শ্রবণ করবে, চক্ষু দ্বারা দেখবে, বিবেক দ্বারা ভালো মন্দ যাচাই করবে। কিন্তু দুনিয়াতে এমন কিছু লোক আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্প জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তারা যে কাজগুলা করে দেখে আপনি আমি অনেক সময় বলে থাকি, মানুষের চামড়া গায়ে নাই, বলি কিনা ভাই? আমরা বলে থাকি, কি কাজ করলো রে, মানুষের চামড়া গায়ে নাই। মানুষের চামড়া যদি থাকতো এরকম খারাপ কাজ তার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে আপনি আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করে বলেছেন, হে আদম, তোমার সন্তান যদি নেককার হয়, ইমানদার হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাত দিয়ে দেব। তাই আসুন, দুনিয়াতে আপনি আমি চলতে ফিরতে ভুল হবেই, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, যা আমার দ্বারা করা শোভনীয় নয় তাই করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিয়ে দিবেন। আর যদি আপনি আমি অন্যায় করার পর, জুলুম করার পর যদি সেটা নিয়ে গর্ব করি, আনন্দ করি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যেদিন ধরবেন সেদিন আপনি আমাকে আর ছাড় দিবেন না।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু তাআলার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ সুবহানাহু তাআলা যেদিন ধরবেন সেদিন আপনি আমাকে আর ছেড়ে দিবেন না। আপনি আমি মনে করতেছি আমি অন্যায় করেছি, জুলুম করেছি, মনে হয় আমাকে কেউ দেখেনি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। তুমি যখন যা করো সব লিপিবদ্ধ করে। অতএব তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে তুমি যদি আখিরের জীবনকে প্রাধান্য দাও, তুমি দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। তাই আসুন আপনি আমি ক্ষণস্থায়ী দুনিয়ায় আছি, এমন জীবন করিব গঠন, মরিয়া হাসিব আমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে আপনি আমি দুনিয়াটাকে এমন করে গঠন করব, আজকে দুনিয়ায় আছি কাল নাই, তাই কি না? এই দুনিয়াতে আপনি আমি কত কি দেখলাম আর কত কি দেখব। যেদিন হায়াত নামক দমটা শেষ হয়ে যাবে সেদিন আপনি আমার আফসোস আর আফসোস ছাড়া আর কিছু থাকবে না। সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আর কিছু সময় দেন, আমি দুনিয়াতে ভালো ভালো কাজ করে আসি। আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, এই সময় তুমি যখন ভালো কাজ করতে পারোনি, আবার তোমাকে যদি সময় দেওয়া হয় তুমি তাও ভালো কাজ করতে পারবে না। সেদিন মানুষ আফসোস করবে, ওই আফসোস দিয়ে আপনি আমার লাভ হবে না, হবে? ওই আফসোস দিয়ে আপনি আমার লাভ হবে না। তাই আসুন আপনি আমি যদি নিজের জীবনটাকে যদি সুন্দরভাবে গঠন করতে পারি, দুনিয়াতেও লাভবান হতে পারবো, আখেরাতে লাভবান হতে পারবো। তাই সাহাবীরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখেরের জীবনকে প্রাধান্য দিয়েছে। দুনিয়াতেও তারা দামি হয়েছেন, দুনিয়া থেকেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই আসুন আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে সকলকেই সাহাবীদের অনুকরণ করার মতন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম জানে না এমন কেউ নাই। সাহাবীর নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কলেমা পড়ে মুসলমান হয়েছিল তার আগের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাস, উমাইয়া নামক একজন ব্যক্তির গোলাম ছিলেন। উমাইয়াকে ডেকে ডেকে বলতেছে, হে আমার মালিক, হে আমার মনিব, আমি যে দুম্বাগুলা লালন পালন করি, মাঠে ঘাটে ঘাস খাওয়াই, আবার সন্ধ্যায় তাদেরকে পানি পান করাই তাদের ঘরে আমি তাদেরকে রেখে আসি। হে আমার মনিব, হে আমার মালিক, দুম্বার ঘরে থাকার আমার জায়গা করে দিয়েছেন। হে মনিব, দুম্বার পেশাবের অনেক দুর্গন্ধ, অনেক বাসনা হয়, আপনি যদি আমার উপর একটু মেহেরবানি করতেন, দুম্বার ঘর থেকে যদি আমাকে একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দিতেন, কতই না ভালো হতো। এবার উমাইয়া ডেকে ডেকে বলতেছে, বেলাল শোনো, আমার একটা দুম্বার যা দাম, বেলাল তোমার তা দাম নাই। তোমার কি নাই? দাম নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় রে, 100 দুম্বা আমি লালন পালন করি, দেখাশোনা করি, কিন্তু আমার মালিক আমার মনিব বলল একটা দুম্বার সমান আমার দাম নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, হায় রে, কোথায় গেলে আমার দাম বাড়বে, কেমনে আমার দাম বাড়বে, কেমনে কোথায় যাব, কোথায় গেলে আমার দাম বাড়বে, এরকম টেনশন করতে করতে চিন্তা করতে করতে বালিশের মধ্যে যখন মাথা দিলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, হে বেলাল, তোমার দাম যদি তুমি বাড়াতে চাও, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, হয়তো এটা
টেনশন করার কারণে, চিন্তা করার কারণে এরকম স্বপ্ন দেখলাম। আবার ঘুমিয়ে পড়লেন। চিন্তা করতে করতে ঘুমের মধ্যে আবার কে যেন ডেকে ডেকে যায়, বেলাল তোমার যদি দাম তুমি বাড়াতে চাও, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। একবার স্বপ্ন দেখলাম, ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার কি হতে পারে না। উনি মনে করলেন দেখি আবার এই স্বপ্নটাই দেখি নাকি। একটু তোমরা এসে গেলেন। তোমরার মধ্যে আবার স্বপ্নে দেখতেছেন বেলালকে কে যেন ডেকে ডেকে বলছে, বেলাল তোমার দাম যদি বাড়াতে চাও, এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে বেলাল ঘর ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশ করার জন্য রওনা দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। যাই দেখতেছেন ঘরের মধ্যে দুইজন লোক বসে থাকে, গল্প করতেছেন। একজন হচ্ছে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে চুপি চুপি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, যাই ঘরের দরজা পর্যন্ত গিয়ে দেখতেছেন পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, ঘরের ভিতর তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার ঘরের দিকে তাকায়। পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ হতে পারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেদিন কল্পনা করতে পারে নাই। চিন্তা করতেছে এত সুন্দর মানুষের কাছে যাব না ফেরত যাব, যাব না ফেরত যাব। আবার স্বপ্নের ভিতরে দেখেছে দুনিয়ার ভিতর যা কিছু আছে তার থেকে তোমার দাম যদি তুমি বাড়াতে চাও, এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। দুনিয়াতে আমার দাম যদি বাড়াতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে যেতে হবে। এক পা দু পা করতে করতে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কে বাবা ঘরের ভিতর প্রবেশ করো। হযরতে বেলাল তখনও কলেমা পড়ে মুসলমান হন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করলেন আর বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি একজন দাস হাবশী গোলাম, আমি উমাইয়া নামক একজন মালিকের কর্মচারী দাস। আমার মালিকের আমি 100টা দুম্বা লালন পালন করি। আজকে রাতে আমি যখন বলেছিলাম আমার মালিক আমাকে একটু থাকার জায়গাটা ভালো পরিবেশ দেন, আমার মালিক তখন ডেকে ডেকে বলল, বেলাল একটা দুম্বার যা দাম আছে, বেলাল তোমার দাম আমার কাছে সেই পরিমাণ দাম নাই। আমি রাতের ভিতর কয়েকবার স্বপ্নে দেখলাম পৃথিবীতে যা কিছু আছে এর থেকে যদি আমি আমার দাম বাড়াতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে যেতে হবে। আল্লাহ রাসূল আমি এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল অবশ্যই তোমার দাম বাড়বে তুমি যদি এই মধ্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল এখনো ইসলামের সুদিন আসেনি, অতএব তুমি কলেমা পড়েছো, তুমি জানো এটা এখনো প্রকাশ করো না, কারো সামনে বলো না, বললে অনিবার্য তোমার বিপদ আসবে। অতএব তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো, এটা তুমি নীরবে থাকো, যেদিন ইসলামের সুদিন আসবে সেদিন তুমি প্রকাশ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আমাকে এমন একখানা কিছু শিক্ষা দিন যেটা আমি সব সময় বলতে পারি।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল তুমি সব সময় বলতে পারো আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার যা কিছু আছে, যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘরের ভিতর ফেরত আসলেন। আসার পর ঘরের ভিতর তার জায়গা, থাকা জায়গাটা সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করার পর এবার উনি বসে পড়লেন। বসে থাকে ধ্যানের মগ্নে উনি বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। বলতে বলতে কখন জানি সকাল হয়েছে। সকল কর্মচারী যার যার উট দুম্বা সব ঘর থেকে বের করেছে, ঘরগুলান পরিষ্কার করেছে। একজন দাসী উমাইয়ার কান পর্যন্ত পৌঁছে দিল, এ আমার মালিক উমাইয়া, বেলাল এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি, তার দুম্বাগুলো এখনো ঘর থেকে বের করেনি। উমাইয়া একখানা চাবুক হাতে নিলেন, নিয়ে ঘর থেকে বের হলেন। বের হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা দিয়ে দিলেন। ঘরের দরজাটা খুলে যখন ঘরের ভিতর প্রবেশ করলেন তখন আর যেগুলান দাসিয়াদের তাদেরকে বললেন, তোমরা না বললে বেলাল অলস এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আগের দিন বেলাল ঘর পরিষ্কার করলে যা পরিষ্কার ছিল তার থেকে আজকে দ্বিগুণ পরিষ্কার মনে হচ্ছে। কিন্তু বেলালকে তো দেখা যায় না, বেলাল কোথায়? খুঁজতে খুঁজতে যেখানে বিছানার এক কোনায় দেখা যায় বেলাল আধা মগ্ন, ধ্যান মগ্নে কি যেন বিড়বিড় করতেছে। উমাইয়া চাবুকের আঘাত যখন পিঠের মধ্যে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহুস সামাদ। উমাইয়ার আর বুঝতে দেরি হলো না বেলাল কি বলতিছে। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল কি বললে বলো তো আরেকবার। এবার বেলাল বলতেছে আল্লাহুস সামাদ। উমাইয়া বুঝতে পেরে বললেন, বেলাল শোনো, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদের দিন থেকে যদি ফেরত আসো, তোমাকে আমি সুন্দর একখানা জায়গা দেব তো দেব, তোমাকে 2টা দুম্বার মালিক বানিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, সন্ধ্যার সময় যার একটা দুম্বার সমান দাম ছিল না, সকাল হতে কি না হতে রাতের ভিতর কলেমা পড়েছি, আর এই কলেমার ভিতর অটল থাকার কারণে 2টা দুম্বার মালিক হয়ে গেলাম। সকাল হতে দেরি হলো, দাম বাড়তে আমার দেরি হলো না। এই কলেমার উপর যদি আমি অটল থাকতে পারি, এই কলেমার উপর যদি আমি নিজেকে যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রসুল যা বলেছে দুনিয়াতে যা কিছু আছে সব থেকে আমার দাম আল্লাহ সুবহানাহু তাআলা বৃদ্ধি করে দিয়ে দিবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, উমাইয়া অনেক দেরি করে ফেলেছো, আর আমাকে কিনা তোমার দ্বারা সম্ভব না। উমাইয়া বলে, বেলাল শোনো, রাগ করো না, গোসা হইও না, শোনো আমি একটা প্রস্তাব দেই, এই প্রস্তাব তোমার ভালো লাগতে পারে। উমাইয়া বলছে, বেলাল এই ঘরে যা দুম্বা আছে 3 ভাগের 1 ভাগ দুম্বা আমি তোমাকে দিয়ে দিব, আর আজ থেকে তুমি আমার গোলাম থাকবে না, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিয়ে দেব, তুমি আজ থেকে স্বাধীন হয়ে যাবা।